হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আরেকটি সুন্দর শীতের সকালে তোমাদের অনেক অনেক স্বাগত জানালাম আমার চ্যানেলে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজছে সকাল 7:30। মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি, আমরা একটু ঘুরতে বেরিয়েছি। ভাবলাম যে একটু হাঁটবো, তারপর দেখছি যে না, হাঁটতে তো পারবো না, পায়ে ব্যথা। তোমার দাদাভাই তাই বললো চলো একটু বাইকে করে ঘুরেই আসি। তাই এখানে নদীর পাড়ে চলে এসেছি, ব্রিজের উপরে। ওই যে জলের স্রোতটা দেখতে পাচ্ছ তোমরা, একটা ছোট্ট একটা নালার মতো আছে, কিন্তু ভালোই স্রোতটা আছে। আর একটু একটু ঠান্ডা লাগছে, মানে এবারে সোয়েটার পরে মনে হচ্ছে আসতে হবে। আমি শুধু একটা উলের কুর্তি পরেছি আর এই চাদরটা ঢাকা দিয়েছি, পুরো কাঁপুনি দিচ্ছে একদম। তোমার দাদা ভাই দেখো, আর সোয়েটার টোয়েটার সবই পরে আছে, সোয়েটার পরে আছে, জ্যাকেট পরে আছে। কি গো, হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আজকে আমরা হাঁটতে আসতে পারিনি, আর একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে যাবো। তো চলো দেখি আমরা সারাদিন কী করি, তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, তবে ঠান্ডা লাগছে, এখন বাড়ি যাই, প্রচণ্ড শীত করছে। আর এই তো সোয়েটার পরে আছে, আমি তো সোয়েটার পরে নেই, শুধু একটা শুধু উলের কুর্তি পরে আছে, আগেই বললাম। তো চলো বাড়ির দিকে যাই, ঠান্ডা লাগছে প্রচণ্ড। আর পাটাও হালকা হালকা ব্যথা আছে, ব্যান্ডেজটা যদিও খুলে দিয়েছি, কিন্তু এখন আমি মানে নিক্যাপটা পরে আছি পায়ে, ওটা সাপোর্টে থাকলে আর কি হাঁটতে সুবিধা হচ্ছে। পাটা জানি না এ বয়সে আমার কি হলো, কে জানে, ভগবান জানে। তো মনে হচ্ছে যে ক্যালসিয়াম খেতে হবে। তোমার দাদাভাইকে আমি অনেকদিন থেকেই বলছি ক্যালসিয়াম নিয়ে এসো। তো সেরকমভাবে বলছে ডাক্তার দেখিয়ে পরে খাবো। তো দেখি, ডাক্তার তো দেখাতে সেদিনকে গিয়েছিলাম রাত্রেবেলাতে, কিন্তু ডাক্তারবাবু উঠে গিয়েছিলেন। তো দেখা যাক কবে যাওয়া হয়, মানে খুব শীঘ্রই ট্রিটমেন্ট চালু করতে হবে, মানে এরকম বেঁধে টেঁধে কতদিন আর চলবে। তো দেখা যাক, চলো বাড়ি ফিরে যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো মর্নিং থেকে এলাম, তারপরে বিছানাপত্র বাগিয়ে পরে ভাবলাম যে ঝাঁট গুলো দিইনি। আর দেখেছো তোমার দাদা ভাই কাণ্ড কেমন, বলছি যে তুমি ওইদিকে ঢোকো, ভেতর দিকে ঢুকে পরে ক্যামেরাটা ধরো, কিন্তু ও যত বলছি তত ও সামনে চলে আসছে। কারণ কি বলতো, বাইরে আমাদের একটা লোক এসেছিল, তো ও যদি দেখে যে আমি ঝাড় দিচ্ছি আর আমার বর ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, তো সেটা মানে আর কি দেখতে খারাপ লাগবে। তো অনেকে ব্লগিং সম্পর্কে কিছুই জানে না অনেকে, তাই ওকে আমি পেছন দিকে পেছোতে বললাম, মানে একটু ভেতর দিকে ঢুকতে বললাম। তো চলো বন্ধুরা, এখন আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। ওইদিকে ঘর দুটো ঝাড় দেওয়া হয়ে গেল। আর কত নোংরা দেখেছো, এই সমস্ত নোংরা একটা ঘর থেকে বেরোলো, মানে আমার রুমটা থেকে বেরোলো। বাচ্চাগুলো সন্ধেবেলায় যা উৎপাত করে, এত কাগজ ছেড়ে এত প্লাস্টিক কাটে, কি বলবো। তো ঘর ঝাড়ু মোছা হয়ে গেল, আর মা সবজি কিনে নিয়ে এলো। আর এই যে দেখো, উঠোনটা ধুয়েছি তো, আর মা হাঁটতে পারছে না, তো আমি মায়ের চপ্পলগুলো নিয়ে পরে আর মাকে দিয়ে দিলাম। আর তোমার দাদা ভাই ঘরের মধ্যেই আছে। আর যেহেতু আজকে মানে উঠোনটা একটু নোংরা হয়েছিল, তো ভাবলাম যে জল ঢেলে একটু ধুয়ে দিই, প্লাস পুজোও তো করবো। তো এই যে কলের জল ধরে পরে আমি উঠোনটাতে ঢালছি। আর ঠান্ডা লাগছে, মানে সোয়েটারটা পরেছিলাম তখন কাজ করতে অসুবিধা হচ্ছিল। তো আর আমি তো চুড়িদার পরে গেছিলাম, তাই ওই প্যান্টটাই পরে আছি, আর ওটা ভিজেও গেছে। তাই ভাবলাম যে আর চেঞ্জ করার দরকার নেই, একবারে যখন স্নান করবো তখন একবারে চেঞ্জ করে নেবো। তাই আমি নাইটির তলে ওই যে আমার যে স্লেক্সের প্যান্টটা আছে সেটা পরেই আছি। হাঁটুতে আমার ক্রেপ ব্যান্ডেজ বেঁধে নিয়েছি, কারণ ওটা সাপোর্টে থাকলে না আমার হাঁটা চলাতে সুবিধা হয়। পায়ের ব্যথাটা এখনো যায়নি, হালকা হালকা আছে, তবে বেশিটা নেই। যে অসহ্য ব্যথাটা ছিল সেটা নেই, তাই আমি কাজকর্মগুলো করতে পারছি। তো যাই হোক, চলো উঠোনটা এখন ধুয়ে নিই। ওই দিকটা ধোয়া হয়ে গেল, এই দিকটাতে ধুচ্ছি আমি এখন। কত নোংরা দেখতে পেয়েছো। আর এখানে যেহেতু কলগুলো আছে সেহেতু একটু একটু শ্যাওলাও হয়ে গেছে, ওটা ভাবছি একদিন ব্লিচিং দিয়ে আর কি ঘষে দিলেই পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক চলো। আর ভাগ্যিস কুয়োতে আমাদের এখন এনাফ জল আছে, আজকে কলের জলটা আসেনি। কলের জলটা এলে কলের জল থেকে ধরে ধরে পরে জলটা ঢালি, আর কল থেকে জল পড়েনি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই যে কুয়োর যে পাম্পটা আছে, যেটা কুয়োর সঙ্গে অ্যাটাচ করা আছে, সেই পাম্পটা চালিয়ে পরে আর কি জল ধরে পরে আর উঠোনটা ধুচ্ছি। কুয়ো থেকে জল আমাদের কি, মিছে কত কথা কেন বলবো তোমাদেরকে, কুয়োর থেকে জল খুব কমই তুলতে হয়, যখন কারেন্ট থাকে না তখন তুলতে হয়। তো যাই হোক চলো, উঠোন টুঠোন ধোয়া তো কমপ্লিট হয়ে গেছে।
আর দেখছো কেমন পরিষ্কার হয়েছে। আর এই যে আমাদের একটা দোকানের ভাই, মানে আমাদের দোকানে কাজ করে আর কি, সে এসে পরে বাজারে থলি দিয়ে গেল। আর আমি এখন কাপড় জামা কাচতে শুরু করেছি। এত এত কাপড় জামা, মানে এরপর শীত পড়ছে, মানে আরো কাপড় জামার পরিমাণটা বেড়ে যাবে, কারণ গ্রীষ্মকালে সোয়েটার তো এটাতে থাকে না। আর এখন শীতকালে রোজই আমার বাচ্চাগুলো তো এত ময়লা করে কাপড় জামাগুলো, তো অনেকগুলো কাপড় জামাই হয়। তো 2 বালতি নিয়ে বসেছি, 1 বালতি কাচা হলো, আর 1 বালতি কাচছি। তো শীত হোক বা গ্রীষ্ম কি বর্ষা, আমার এমনি কাচা থাকেই, অনেকগুলো কাচার হয়। তো দেখেছো এক্ষুনি হাতটা যেত ফোড়া। নাইটিটার মধ্যে একটা সেফটি পিন গাঁথা ছিল, ভাগ্যিস দেখতে পেলাম, তো চট করে খুলে নিলাম আর আটকে নিলাম নাইটিটার সঙ্গে, নাহলে এক্ষুনি হাতটা যেত আমার, এখনই রক্তে লোহাল হয়ে যেত। ভাগ্যিস দেখলাম। তো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এটা জল ঝরতে দিয়ে দিয়েছি। এটা জলটা ঝরে গেলে আর কি, মানে নিংড়াতে হবে না আর কি, এটা জলটা যদি ধরে যায় মানে তাহলে এটা একটু জলটা ঝরে গেলে এটা মেলতে সুবিধা হবে। আর যে রান্নাঘরের যে ন্যাকড়াগুলো আছে সেগুলো ধুয়ে নিলাম পরিষ্কার করে। এই যে ন্যাকড়াগুলো আছে রান্নাঘরে যেগুলো ধরি আর কি, কড়াই টড়াই ধরি, সেগুলো একটু পরিষ্কার করে না ধুলে না হয় না, চ্যাট করে তেল বসে যায়। হ্যাঁ? আবার হেডফোন দিচ্ছ কানে? হেডফোনটা ফোনে একটু সুবিধা হয়, একটু ধরতে সুবিধা হয়, শুনতে পাই হালকা করে সামনে যাই। হেডফোন দিয়ে গাড়ি চালানো ভালো নয়। না, হেডফোন নিয়ে গাড়ি চালানো তো ভালো নয়। তো সকালের কাজকর্ম সব কমপ্লিট করে এখন যাচ্ছি স্নানে। এই যে হাতে গামছা নাইটি টাইটি নিয়ে নিয়েছি, আজকে এখন পুজো করতে যাব আমি। তো পায়ের অবস্থা এখন সেরকমভাবে ঠিক নেই, তবুও ঘরের সমস্ত কাজ তো করতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, চলো এখন স্নানে যাই। অনেকটাই বেলা হলো, 10:30 11টা বাজতে গেল। ওই যে আমার দুষ্টু সোনাকে মুড়ি মেখে দিয়েছি, ও খাচ্ছে। আমার মেয়ের কোনো জ্বালা নেই, ওকে যদি মুড়ি মেখে দিই ও নিজেই খায়, ম্যাগি ত্যাগি ও নিজেই খায়, কিন্তু রুটিটা খেতে পারে না। রুটিটা একটু না, প্রচণ্ড যদি খিদে যদি পেয়ে যায় তাহলে তরকারি দিয়ে রুটি খেয়ে নেয়, ও আমার মেয়ের কোনো জ্বালা নেই। তো চলো বন্ধুরা এখন স্নানে যাই। তো বন্ধুরা, মেয়েকে নিয়ে চলে এলাম স্কুল থেকে, আর এখানে মেয়ে খাবার খাচ্ছে, আর আমি এখানে টিফিন তোমাদের দিদিভাই দিয়ে দিয়েছে সমস্ত কাজ সেরে। আমি টিফিন নিয়ে চললাম দোকান। আর দোকান যেয়ে তোমাদের সঙ্গে আর এখন দেখা হবে না, এবারে দুপুরবেলায় দেখা হবে। আর এখানে দেখো টিপি মুড়ি খাচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে আরও পরে দেখা হচ্ছে। আর তোমরা আরও বেশি বেশি করে আমাদের ভিডিও দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, অবশ্যই করবে কিন্তু, ঠিক আছে? আমি জানি তুমি করবে। তো চলো তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। তো এই পুজো দেওয়া কমপ্লিট হলো, এখন বাজে 11:30। এখনও রান্নার 3-13 নেই। হ্যাঁ, তো মেলা হচ্ছে, কারণ মেয়েকে তো দিয়ে আসি, দিয়ে পরে হাঁটাহাঁটি তো সেরকম কিছুই হচ্ছে না, ওই টুকটাক একটু পায়চারি করি আর কি। তা আর তোমার দাদাভাই হাঁটে, একটু ব্যায়াম ট্যায়াম করে, তাও তাড়াতাড়ি চলে আসছি ঘরের কাজ বাগানোর জন্য। আর এখন তো শীতকালের দিন, মানে একটু বেলা করলেই অনেক বেলা হয়ে যাচ্ছে, খেতে খেতে 2:30-3টে বেজে যাচ্ছে, রান্নাই হচ্ছে 2টোর সময়। তো আজকে বিশেষ কিছু রান্না করব না, আজকে ভাবছি নিরামিষ রান্না করব। তো চলো। আর এই যে ঠান্ডা পড়েছে, অত জল ঘাটা হচ্ছে, এর ঠোঁটটাতে কি হয়েছে, ব্যথা করছে প্রচণ্ড। আমার মেয়েকে খেতে দিয়েছিলাম, দেখো কি অবস্থা, অর্ধেকটা খেয়ে ওপর চলে গেছে ওর কাকিমার কাছে, ভাইয়ের কাছে। তো চলো এটাতে আমি একটু মুড়ি নিয়ে খেয়ে নিই। তো বন্ধুরা, এখানে দেখো পালং শাক, পেঁয়াজ কলি, নতুন বাজারে এসছে পেঁয়াজ কলি, আর এই মনে হয় বাঁধা কি বটে, কলি তো না কলি থাকলে কড়ি থাকে, ও উল্টা থাকে। আচ্ছা, জিনিস তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এই দেখো সাম্বর, আর এটা হচ্ছে টক, আর এখানে আছে কি বলো তো, এটা বলো, এটা কি? এ দেখো, আমি গেছিলাম মেয়ের স্কুল, ওখান থেকে নিয়ে আসা হয়েছে। আর তোমরা বলো এটা কি, তারপরে আমরা বলবো। চলো। একবার আমিষ করো একবার নিরামিষ করো, উফ আমার জ্বালাতন মানে শেষ নেই, জানো তো বন্ধুরা। এই যে তোমাদের দাদা ভাই না নিরামিষ খেতে এত ভালোবাসে, তো ও আজকে বলেছে আমি মাছ টাছ কিছুই খাবো না, আমার জন্য নিরামিষ করবে। অল্প পরিমাণে সয়াবিন দিয়ে তরকারি করছি, আলু ছাড়া, আলু পোস্ত বানিয়েছি, আর এখানে আছে অড়হরের ডাল, অড়হর করার এই ডাল করেছি।
আর এখানে শামুক করেছে, শামুকটা অল্প পরিমাণে নেওয়া হয়েছে তো, তাই এটাতে আলু দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তাই দিয়ে একটু বেড়েছে। তো এটা আমরা একটু একটু করে সবাই খাবো। এখানে একটা মাছের ঝোল আছে কাঁচকলা পেঁপে আলু দিয়ে, এটা মা খাবে। এখানে আলু পোস্ত আছে, পেঁয়াজ দিয়ে বানিয়েছি। পেঁয়াজ দিয়ে যদি আলু পোস্তটা বানানো হয় না, তাহলে খুব ভালো লাগে, টেস্টটা আরো বেড়ে যায়। আর এখানে আছে সর্ষে দিয়ে আজকে মাছটা করেছি। আমার ছেলে সর্ষে বাটনা দিয়ে মাছ খেতে খুব ভালোবাসে, তো এটা হালকা অল্প পরিমাণে সর্ষে দিয়েছি। সর্ষে আমাদের কারো পক্ষে বেশি খাওয়া ভালো নয়, তাই সর্ষেটা অল্প দিয়েছি, জিরের পরিমাণটা বেশি দিয়েছি, টমেটোর পরিমাণটা বেশি দিয়েছি। তো এটা দেখতে হেভি হয়েছে আর খেতেও বেশ ঝাল ঝাল টেস্টি টেস্টি করে করেছি। এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধেবেলা খাবার দাবার করে মানে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি। এখন বাচ্চাগুলোকে নিয়ে পড়তে বসেছি। আমার ছেলে আর মেয়ে দুজনকারই একসঙ্গে পরীক্ষা শুরু হচ্ছে। মানে প্রথমে আমার ছেলে শুরু হচ্ছে, তারপরে কিছুদিন বাদ মেয়ে শুরু হচ্ছে। মানে ওকে নতুন স্কুলে ভর্তি করার জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে। আর ওর এই যে পুরনো স্কুলের পরীক্ষার অ্যানুয়াল পরীক্ষার সঙ্গে সঙ্গে ও যে নতুন স্কুলের যে অ্যাডমিশন টেস্টটা আছে সেটাও তার মধ্যেখানেই দিনে একটা হবে। তো অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে। এই যে দুজনকে পড়তে বসেছি, একজন ঠ্যাং মেলে বসে আছে আর একজন চুপটি করে বসে আছে। তো ও এখন ছড়া লিখছে আমার মেয়ে। ছড়াটার নাম কি বলো তো বেটা? চরকাবড়ি। চরকাবড়ি। আমাদের তোমাদের সঙ্গে একটু শেয়ার করে। বলো চরকাবড়ি কবিতাটা বলো। একটা ছিল চরকা করে চরকা হতে বড়ি, ওনার তারা বসলে চাকরি। আমার লেখাটা শেয়ার করো। তোমরা কিছু বুঝতে পারলে? আমি তো বুঝতে পারলাম, কারণ আমি ওকে পড়াই, তো আমি জানি কবিতাটা। কবিতার নাম হচ্ছে চরকাবুড়ি। তো জানি না তোমরা কে কে কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো। তো তোমরা যদি এই চরকাবুড়ি কবিতাটা জানো তাহলে সেটা বুঝতে পারবে আমার মেয়ে সে কী কবিতাটা বললো। তো যাই হোক, চলো এখন রান্নাঘরে যাই। আমি রান্নাঘরে এখন তরকারি বসিয়ে এসেছি। কী তরকারি করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি রান্নাঘরে তরকারি বসিয়ে দিয়ে গেছি রাত্রের জন্য। অনেকক্ষণই বসিয়ে দিয়ে গেছি, দেখি হলো কি না। আজকে হচ্ছে এই যে গোল গোল দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সয়াবিন। তোমাদের সঙ্গে আগে অনেকবার শেয়ার করেছি আমার মেয়ের ফেভারিট তরকারি, তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট তরকারি। তো আজ হচ্ছে সয়াবিনের তরকারি। আজকে না তরকারিটা একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে বসেছি। রসুন দিইনি, মানে পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি আর আদা জিরে দিয়েছি। তো মশলা টশলা বাটেনি, পেঁয়াজটা একটু থেতো করে নিলাম হামাল দিস্তাতে, আর আদা জিরেটাও একটু থেতো করে নিলাম। জিরে গুঁড়ো তো আছেই, আর আদাটাও একটু থেতো করে নিলাম। তো আজকে রাতের এইটাই তরকারি। তোমাদের দাদা ভাইয়ের খুব ভালো লাগে খেতে। আজকে রাতে সেরকম কিছু সবজি টবজি কেনা ছিল না, তাই ভাবলাম যে সয়াবিন পাঠিয়ে দাও দোকান থেকে, তো পাঠিয়ে দিল। আর এখানে তাই, আর সয়াবিনগুলো কি সুন্দর দেখতে দেখো। এই ছোটো ছোটো সয়াবিনগুলো খুব ভালো লাগে খেতে, আর এগুলো খেতে টেস্টিও হয়। আর সেই বড়ো বড়ো সয়াবিনগুলো যেগুলো কাটতে হয় না, সেগুলো সেরকমভাবে খেতে ভালো লাগে না। তাই এগুলো আনতে বারণ করলাম। 2 প্যাকেট এনেছে, 1.5 প্যাকেট করলাম, আর অর্ধেকটা রেখে দিয়েছি। আমার ছেলেকে কোনো দিন আমি টিফিন করে দেবো হয়তো, আর তার জন্য রেখে দিয়েছি। আর 2 প্যাকেট দিয়ে দিলে বেশিও হয়ে যেত, তাই অর্ধেকটা রেখে দিয়েছি, আর একটা আর অর্ধেকটা করেছি। তো আমার আলু আর সয়াবিন দুইয়ে সেদ্ধ হয়ে গেছে। সয়াবিনটা আগেই সেদ্ধ করেছি, ভেজেছিলাম তখনই। তো আমার তরকারি রেডি হয়ে গেছে। চলো, এটা যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করা, তো গ্যাসটা একটু মুছে নিয়ে এই তরকারিটা আমি নিচে নামিয়ে রেখে দিই, যে যখন খাবে তখন সেটা আবার গরম করে দেওয়া হবে। কারণ শীতের দিনে ঠান্ডা তরকারি খেতে একদম ভালো লাগে না। আর তোমাদের দাদাভাই তো অনেক রাত্রে আসে, তার আগে কোনো দিন এখন আমাকে খেতে হচ্ছে, কারণ যেহেতু পায়ে ব্যথা, সেহেতু ওষুধ থাকছে, আমার ওষুধ দিয়েছে, ক্যালসিয়াম খেতে দিয়েছে। তো দুপুরে আমি ক্যালসিয়ামটা খেয়ে নিই, তার সঙ্গে আয়রনেরও একটা ট্যাবলেট খাচ্ছি। তাই তোমার দাদাভাই বলেছে আমার যদি দিদি হয় তাহলে তুমি খেয়ে নিও, তাই আমি আগে খেয়ে নিচ্ছি। আর শুয়ে পড়ছি বাচ্চাগুলোকে নিয়ে, ও যখন আসছে ওকে আবার খাবার গরম করে দিচ্ছি। তাই চলো, এটা তো আমিষ তরকারি, এটা নিচে নামিয়ে দিই। আর গ্যাস ট্যাসের অবস্থা কী হয়ে আছে দেখো, চলো একটু এটা মুছে নিই, চলো বাগিয়ে নিই। তো খাওয়া দাওয়া সবাইকার কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে।
তোমার দাদাভাই চলে এসছে, ওরও খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আমার তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। বাচ্চাগুলো শুয়ে পড়েছে এখন, যেহেতু সকালবেলায় উঠতে হবে, স্কুল যেতে হবে, তাই ওদেরকে তাড়াতাড়ি। আর আজকে দুপুরবেলায় না একদম ঘুমায়নি, জানো তো, আমার মেয়েটাও ঘুমায়নি আর ছেলেটা তো ঘুমায়নি। তো ওদেরকে তাড়াতাড়ি পড়িয়ে পরে, পরীক্ষা যেহেতু একটু পড়িয়ে নিলাম, পড়িয়ে পরে আর ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তোমার দাদাভাই ও ঘরে ওর খাওয়া হয়ে গেছে, ও মনে হয় একটু ফোন টোন দেখছে। আমি চট করে রান্নাঘরটা বাগিয়ে পরে ওই ঘরে চলে যাই। বাকি সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। একটু দূরে যেখানে কার্তিক মেলা হচ্ছে সেখানে আর কি এখন ফাংশন হচ্ছে। গানের শব্দ তোমরা হয়তো ভিডিওতে শুনতে পাবে কি না বুঝতে পারছি না। তো এখন ওখানে অনেক রাত অবধি এখন অর্কেস্ট্রা হচ্ছে, জানো তো, মানে এই রাস্তাটা দিয়ে অনেক লোক যাওয়া আসা করছে। তো এখন শুনশান হয়ে গেছে রাস্তাটা, কারণ সবাই মিলে ওখানে যেয়ে ভিড় করেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। পারলে অবশ্যই তোমাদের কি করতে হবে সেটা তোমরা জানো, তাও আরেকবার বলে দিচ্ছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের আপনজনের মধ্যে আমার ভিডিও শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ পাশে থেকো, তোমরা না থাকলে আমরা কিছুই নই। আমি আর তোমাদের দাদাভাই এগিয়ে যাওয়ার জন্য তোমাদের অনেকটা সাপোর্ট দরকার। তো চলো, তবে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।